নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আবার রাজনীতি ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা হইচইতে রিলিজ করেছে। এটা যদি আপনাদের দেখতে হয়, সবচেয়ে ভালো হচ্ছে এর আগের যে সিজনটা, মানে রাজনীতি 2023 রিলিজ করেছিল, সেই সিজনটা দেখে নেওয়া বেটার, কারণ তাহলে এটা বুঝতে পারবেন। নাহলে কিন্তু এই সিজনটা বুঝতে পাওয়াটা যথেষ্ট কঠিন। প্রথম যে সিজনটা বেরিয়েছিল সেটা বেশ ভালো হয়েছিল, এবং স্বাভাবিকভাবে প্রথম সিজনটা ভালো হলে সেকেন্ড সিজনে আরো এক্সপেকটেশনটা বেড়ে যায়। তো এই সিজনটা কিন্তু সেই এক্সপেকটেশনটা কিছু অংশে অন্তত পূরণ করতে পেরেছে। আমি বলবো না যে সম্পূর্ণ আগেরটার মতন হয়েছে, তার কারণ প্রথম জিনিসটা যেটা ভালো লাগা থাকে, দ্বিতীয়বারে কিন্তু সেই জিনিসটা অতটা থাকে না। কারণ প্রতিটা ক্যারেক্টার সম্পর্কে আপনি জানেন, প্রতিটা ক্যারেক্টার কিরকম অ্যাক্টিং করবে, কিভাবে তার মেকিং হবে, কিভাবে তার বিল্ড আপ হবে, সমস্ত কিছু জানা থাকলে যার ফলে সেকেন্ড বারটা অতটা বিশেষ ভালো লাগে না। এইবার যে প্রতিম ব্যানার্জি আবার ফেরত আসছে এবং তারপরে কি হচ্ছে সেইটাই দেখানো হয়েছে। যেহেতু এটা রাজনীতি, একটা ওয়েব সিরিজ, নামটাও রাজনীতি, তো স্বাভাবিকভাবে এখানে ঘরে এবং বাইরে দু জায়গাতেই রাজনীতি ছিল। আগেরটাও যেরকম ছিল এখানেও সেরকম আছে, কিন্তু এইবারও আগের বারের মতনই সেম প্যাটার্ন ফলো করা যায়। প্রথম দিকটায় শুধুমাত্র বিভিন্ন ক্যারেক্টারগুলোকে বোঝানো হয়েছে কিরকম কারা কি কাজ করে বা তাদের ব্যাকগ্রাউন্ড কি যাবতীয় কিছু। তারপরে শেষ তিনটেতে গিয়ে কি হয়েছে, মানে যেটাকে বলতে পারে ক্লাইম্যাক্সটাকে আর ভালো করা হয়েছে, বা আপনি এটা বলতে পারেন যে শেষ তিনটে গিয়ে উত্তেজনাটা ক্রিয়েট করা হয়েছে। কিন্তু পুরো ওয়েব সিরিজটাতে প্রথম যে চারটেতে যেভাবে ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ দেওয়া হয়েছে বা যেভাবে স্কেচ করা হয়েছে, সেইটা কিন্তু অনেক জায়গাতে একটু বেশি লেন্দি মনে হয়েছে আমার কাছে। বিশেষত ব্যাক স্টোরিগুলো বারবার আনা হচ্ছিল, যেটা কিছুটা অনেক ক্ষেত্রে বোরিং হয়ে যাবে। এমনিতেই এটা 7টা ওয়েব সিরিজ, তো প্রথম চারটেতে এই যে এতক্ষণ ধরে প্রতিটা ক্যারেক্টারকে বোঝানো হয়েছে, যদিও এটা ঠিকঠাকই, তাতে অডিয়েন্স তার সঙ্গে রিলেট করতে পারবে, কিন্তু যে জিনিসগুলো যেভাবে ধীরে ধীরে দেওয়া হয়েছে, প্রতিটা প্লটকে যেভাবে সাজানো হয়েছে, তাতে কিন্তু অনেক জায়গাতে, বিশেষত ব্যাক স্টোরি ক্ষেত্রে বললাম, সেটা অনেক জায়গাতে বোরিং লাগে। কিন্তু ওভারঅল যদি দেখে থাকেন যে পুরো ওয়েব সিরিজটা, সেটা কিন্তু বেশ আকর্ষণীয়। কারণ আমি বললাম যে এর মেকিংটা কিন্তু অন্যান্য হইচইয়ের অন্যান্য ওয়েব সিরিজের থেকে অনেক ডিফারেন্ট, এবং এই মেকিংটা পার্ট 1-এর মতন এইটাও কিন্তু সিজন 2 এর মেকিংটা খুব দুর্দান্ত। স্ক্রিন প্লে বেশ ফাস্ট, এবং শেষে প্রতিটা যে এপিসোডের শেষে যে ক্লিপ হ্যাঙ্গারটা দেওয়া হচ্ছে সেটা বেশ দুর্দান্ত, এবং সেই জন্যই এটা কিন্তু বেশ দেখার যোগ্য হয়েছে। অ্যাকচুয়ালি এর যে মূল আকর্ষণ সেটা কিন্তু শেষ 3টে এপিসোডে লুকিয়ে আছে, প্রথম 4টেতে কিন্তু সেরকম নেই। এইটা একটা ভালো জিনিস যে শেষের দিকে আসল জিনিসটা লুকিয়ে থাকলে কি হয়, অডিয়েন্স শেষে গিয়ে এটা মনে রাখে এবং এর পরে যেটা সিজনটার জন্য অনেক বেশি উৎসাহ হয়। যদিও এর এন্ডিংটা বা ক্লাইম্যাক্সটা বলতে পারেন আমার অতটা আকর্ষণীয় মনে হয়নি, যেটা পার্ট 1-এ মনে হয়েছিল। অ্যাকচুয়ালি যেটা বললাম যে প্রতিটা ক্যারেক্টারকে না প্রথমবার যখন দেখি তাদের সম্পর্কে যেরকম একটা উত্তেজনা থাকে বা একটা আগ্রহ থাকে, দ্বিতীয়বার দেখলে না সেই জিনিসটা আর থাকে না। তখন ডিরেক্টরের পক্ষে যথেষ্ট কঠিন হয়ে পড়ে দর্শককে আবার সেই আকর্ষণীয় করে তোলা। তো এইখানে কিন্তু এই বিষয়টা বাদে, মানে কিছু কিছু জায়গাতে লেন্দি করার বাদে, ব্যাক স্টোরিগুলো বাদে, বাকি কিন্তু ওভারঅল বেশ আকর্ষণীয়। অভিনয়ের কথা বলে প্রত্যেকেই ভালো অভিনয় করেছে। আমার শুধু অর্জুন চক্রবর্তীর অভিনয়টা একটুখানি মনে হচ্ছে বেশি মাত্রায় কুল, মানে এত বেশি কুলটা আমার ঠিক ভালো লাগেনি। আমার মনে হচ্ছে আরেকটু বেশি কি বলবো, একটু স্বতঃস্ফূর্ত বা একটু এক্সাইটমেন্ট অন্তত অন স্ক্রিন তাকে দেখলে আরো বেটার ভালো হতো। আমার মনে হয় তার ক্যারেক্টারটা তাহলে আরো বেশি ফুটতো। দিতিপ্রিয়া, কনিনিকা এবং কৌশিক গাঙ্গুলি প্রত্যেকেই নিয়ে নিয়ে জায়গায় দুর্দান্ত, সবই ঠিক আছে। তবে কনিনিকার ক্যারেক্টারটাকে আর একটু বেশি ঠিকঠাকভাবে সাজালে বা একটু স্পেস দিলে ঠিকঠাক হতো। ঠিকঠাক আছে বলতে পারেন যে অন্যান্য যেসব হইচই যেসব ওয়েব সিরিজগুলো দেখে থাকি তার চেয়ে এটা ডিফারেন্ট। তবে হ্যাঁ, পার্ট 1-এর মতন কিন্তু পার্ট 2টা ওই লেভেলে হয়নি, এবং সেই কারণেই আমি ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা আবার রাজনীতি ওয়েব সিরিজটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের ওয়েব সিরিজটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।